দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর রিটের আদেশ খারিজের বিরুদ্ধে আপিলের শুনানি হবার কথা রয়েছে আজ। এছাড়াও জুবাইদুর রহমানের ৩ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলেরও আদেশ হবার কথা রয়েছে। আদালত পাড়ার আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, আজ আদালতে কখন কোন মামলা কার্যক্রম শুরু হবে সে বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। কথা বলেন, একটি হচ্ছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচন কমিশন তাকে ঘোষণা করেছেন। নির্বাচনী ট্রাইব্যুনাল থেকেও তিনি রায় পেয়েছিলেন তার পক্ষে, এবং তাকে যাতে নির্বাচন কমিশন শপথ না পড়ায় সে প্রেক্ষিতেই হাইকোর্টে একটি রিট করেছিলেন আইনজীবী। সেই রিট হাইকোর্ট থেকে গত 22 মে খারিজ করে দেওয়া হয়েছিল, এবং সেই আদেশের বিরুদ্ধেই কিন্তু উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধেই আবার রিটকারী চেম্বার আদালতে আপিল করেন, এবং সেই আপিলের আজকে কিন্তু পূর্ণাঙ্গ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির কথা রয়েছে, এবং কার্যতালিকায় এই শুনানিটি আজকে 2 নাম্বার রয়েছে। আমরা যতটুকু জানি এখন অন্য একটি মামলা শুনানি হচ্ছে, এবং কিছুক্ষণের মধ্যে হয়তো 8 ঘন্টার মধ্যে হয়তো ইশরাক হোসেনের এই মামলার বা এই আপিলের শুনানি হবে রিটের এগেনস্টে, এবং এইখান থেকে প্রধান বিচারপতি আজকে সিদ্ধান্ত দিবেন যে যেহেতু হাইকোর্ট তার রিটটি খারিজ করেছিলেন, রিটকারীতে বলেছিলেন যে তিনি জনস্বার্থে যে রিটটি করেছেন এই রিটটি করার এখতিয়ার তার নাই, কারণ তিনি ওই নির্বাচনের কোনো সংশ্লিষ্ট পক্ষ না। তো আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই রিটের এগেনস্টে আপিলের শুনানির বিষয়ে। আর একটা হচ্ছে যে আপনি বলছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের যে 3 বছরের সাজা হয়েছিল দুর্নীতি দমন কমিশনের মামলায়, সেই মামলায় তারেক রহমানেরও 9 বছর সাজা হয়েছিল। তো গত পরশুদিন সোমবার বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্টের একক বেঞ্চে কিন্তু এটা দীর্ঘ শুনানি হয়, এবং সেই শুনানির পরেই কিন্তু বিচারপতি বলেন যে আজকেই এটার আদেশ দেওয়া হবে। আমরা যতটুকু শুনতে পেরেছি হয়তো 12টা নাগাদও এইটার আদেশ দেওয়া হবে, এবং আজকেই আদালত থেকে আদেশে জানা যাবে যে উচ্চ আদালতের আদেশে যে জুবাইদুর রহমান এইখান থেকে তিনি খালাস পেলেন কিনা। যদিও এই মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। সব মিলিয়ে আপাতত এই 2টি গুরুত্ব মামলার বিষয়ও আছে। এছাড়া 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় হাইকোর্ট যে সব আসামিকে খালাস দিয়েছিল তার এগেনস্টে রাষ্ট্রপক্ষ থেকে যে লিভ টু আপিল করেছিল সেটা গতকালকের আপিল বিভাগের শুনানি কার্যতালিকায় ছিল। তো এইটাও আজকে হয়তো শেষ নাগাদ শুনানি হতে পারে। তো এই বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাই নাই। সব মিলিয়ে ফারজানা, পরবর্তী সংবাদে আবার আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো ইশরাক হোসেনের বিরুদ্ধে কি আপিলে আজকে আদেশ হলো, কিংবা জুবাইদুর রহমানের 3 বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্ট কি আদেশ দিল, সেগুলো আমরা পরবর্তী সংবাদে কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো। অবশ্যই সৈকত, আমরা পরবর্তী সংবাদ সংযোগে আবার আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, হাইকোর্ট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈকত সাদিক।